বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। যদিও সকাল পের হয়ে প্রায় দুপুরের কাছাকাছি, আমাদের কাছে সকাল, যেহেতু কাজ শুরু করব আগেই শুরু হয়ে গেছে। তো আমরা শুটিং এ আসছি মোবাইলে। আমাদের সাথে আছে হিরো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফয়েজ চৌধুরী। আমি আজকের গল্পের হিরো এবং ছোট আর্টিস্ট। আমাদের সাথে আমাদের বাংলাদেশের বিখ্যাত আর্টিস্ট রিনাপা আছে আমাদের সাথে, যাকে আপনারা সবাই চিনেন। সো আজকে রিনাপার সাথে কাজ করতে পেরে আমাকে মানে নিজেকে ধন্য মনে হচ্ছে। এর আগেও আপনার সাথে অনেকগুলো কাজ হয়েছে, কিন্তু আজকের আর গতকাল কাজগুলো ডিফারেন্ট কাজ। সো আমরা আজকে যে গল্প নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মুচি ছেলে ব্যারিস্টার, রাইট? হ্যাঁ, মুচি ছেলে ব্যারিস্টার গল্প নিয়ে কাজ করতেছি। সেটাতে রিনাপা হচ্ছে আমার শাশুড়ি ক্যারেক্টার করতেছে, আর গল্পের হিরো হচ্ছে আমি। আমার বাবা ওই যে বসে আছে জুতা নিয়ে, মোজা নিয়ে বসে আছে। আমাদের যে একটা এসেছে, আমরা কিন্তু অনেকক্ষণ লাইভে আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বসে আছি শফিক, বৃষ্টির মধ্যে। ঠিক আছে আপা, বুঝেন আমরা। আচ্ছা, আপনি গাড়িটা এনে এখানে দাঁড়া করবেন। আচ্ছা, এখানে দাঁড়া করে আপনি গাড়ি থেকে নেমে জুতাটা হাতে নিয়ে উনাকে যাই বলবেন যে ভাই এই জুতাটা একটু তাড়াতাড়ি একটু পালিশ করে দেন। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, ওকে। মাহি কই? মাহি, হ্যাঁ, মাহি, মাহি নাই? মাহি আসে নাই তো। আমাদের নায়িকা আছে মাহি, ওকে ডাকিনি, ওর দোষ নাই। আমাদের আগে ডাকছে, আমরা বসে আছি। ডিরেক্টর এখন আসলো, তারপর মাহিকে ডাকতে গেল। আচ্ছা, তুমি না কথা বল, আমি ল্যাপেলটা, আমাদের ল্যাপেল ব্যবহার করতে এটা লাগাচ্ছি। হ্যাঁ, আমরা আসলে লেভেল ব্যবহার করে কাজ করি। তুমি কি একটা স্ট্যান্ড লাগাতে পারো? তুমি রানিং অবস্থায় লাইট করতে পারবা। হ্যাঁ, স্ট্যান্ড লাগিয়ে নাও। একটা স্ট্যান্ড আমার গাড়িতে স্ট্যান্ড লাগানো আছে, এখানে লাগাইছি, এখানে লাগাইছি। না, ঠিকই আসলে লাগাবো। অনেক সময় তো আমি করি, আবার আমার ছেলেও ওই যে লাইভ লোকেশন দেখে যে অন্তু, তখন মনে করো লাগে। সো আমরা কিছুক্ষণের মধ্যে শর্টে যাব। আমরা জাস্ট রেডি হচ্ছি। বাইরে খুব গরম, তাই আসলে একটু রিকোয়েস্ট করে আমি আপার গাড়িতে উঠে বসেছি এসির হাওয়া খাওয়ার জন্য। হ্যাঁ, উনি আমাকে দয়া করে বসাইছে গাড়িতে। না, আল্লাহ, ছোট আর্টিস্ট বললো, দয়া করে বললো, এত কিছু। আমরা তো সব এক, তাই না? আর্টিস্ট মানে সবই এক, সে এক সিনি করুক আর যে সিনি করুক, সবই এক। একটু মজা করলাম। এই যে আমাদের শফিক ভাই হচ্ছে কোথায়? এই যে এই যে শফিক ভাই আমাদের সিন বুঝাচ্ছে। ওই যে আমার বাবা মুচি বসে আছে, ওনাকে একটু পরে কেলানো হবে। কেলিয়ে আর কি আমরা একটু বেয়াদবি করতে পারি কি বাবার সাথে, মানে যেমনটা করে অনেক সন্তান যখন বড়লোক হয়ে যায়, মানে বেমান সন্তান যারা, তারা অবশ্যই কাজটা করে থাকে। যে যদি ভালো একটা ফ্যামিলি বিলং করতে থাকে, মানে ভালো একটা শ্বশুর পায়, তখন গরিব বাবা মাকে ভুলে যায়। হ্যাঁ, সো এই টাইপের গল্প নিয়ে আমরা আজকে কাজ করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের গল্পটা যাতে ভালো ভিউ হয়, হিট হয়। আর অবশ্যই হিট হবে, যেহেতু আমাদের সাথে আমাদের রিনা আপা আসছে। সো এটা হিট হবেই, এটা আপনারা মানে জোর করে হলেও হিট করায় দিবেন, এটা আমরা জানি। আর আমরা এখন ওয়েট করছি মাহির জন্য। মাহি আসছে, আমরা সব রেডি আছি। মুচিও বসে আছে। আমরা একটু ব্যাকে নেব গাড়িটা। তো মাহি আসলে তখন আবার নেমে যেয়ে আমাদের যে ডিরেক্টর বুঝিয়ে দিয়ে গেছে সেই সিনটা বুঝিয়ে দিচ্ছে। তো সবাই আমাদের সাথে থাকেন, আমাদের লাইফটা এনজয় করেন। মাহি আসলে তখন মায়ের সাথে আমরা পরিচয় করে দেবো, আপনাদের কোনো সমস্যা নাই। আপনারা একটু ওয়েট করেন। আর ডিরেক্টর কাছে একটু সিনটা বুঝতে হবে। আচ্ছা, এই ভাইয়া, আমি নেমে কি করবো? এই প্রথম আপা আছে, আচ্ছা। আপনি গাড়িতে ওয়েট করতে দেন, লেট হচ্ছে। এই মনে করেন যে আপনি গেলেন, যাই বলতেছেন আম্মা হয় নাই, দাদি করেন, তখন সে বলবে যে এই তো হয়ে গেছে। কিন্তু আপনার বাবা আপনাকে দেখলো, দেখে আইসে আপনাকে জড়াই ধরলো, জড়াই ধরে রাখবে। আপনি আপনার শাশুড়ির দিকে তাকায়ে মানে মুহূর্তেই মুড চেঞ্জ, এই বুকের থেকে সরাই মারবেন একটা থাপ্পড় মেরে চিনবেন না, এই পরিচয় দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি কোনো কিছু জিজ্ঞাসা করবেন, আম্মাও জিজ্ঞাসা করলে আমাকে আরে বুঝেন নাই মুচি ওই একটু টাকা বাড়ায় নেওয়ার জন্য এ করতেছে, পরে আমার হাত ধরে টান দিলেন, তাই সে গাড়ি নিয়ে যাবেন না। ওকে ফাইন, তাহলে ড্রাইভ কি আম্মা করবে? আমি না, আমি করব। আমার ড্রাইভ ওকে করবে। ফাইন, তাহলে আমি এখানে বসে থাকি, মায়ের পিছনে থাকি। ওকে, ঠিক আছে, ডান। তাহলে এখানে থামায় আমি চলে যাবো, স্টার্ট বন্ধ করে যাবো। হ্যাঁ, এটা খুলে দেন। হ্যাঁ, কাজ নামায় রাখি তাহলে আমরা, না? হ্যাঁ, এই সফট করে দাও। হ্যাঁ, না, কাজ নামায় রাখি, যেহেতু তুমি নাম্বার দেখবে, জড়াই ধরবে। এই অফ করে দাও। হ্যাঁ,
আমরা শুরু করলে অফ করে দেবো এটাই লাগা দিচ্ছি আমাদের মাহি খান চলে আসছে। হ্যাঁ, মাহি তোমার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম আবার কভার করছিলাম তোমার জন্য। এরিনা বলে আমরা তোমার বদনাম করি নাই বলছি না, যে ভালো তোরে কথাই বলছো। ডাকে নাই জি 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 আমি এটা নামাই দেবো এখানে এসে দাঁড়াবেন। ওকে ওকে হ্যালো, ওই পিছন থেকে চলে আচ্ছা আসেন, আমি যত আপনি আসতেছি যাইতে একটু পারেন। ব্যাকে যাচ্ছি ওকে ঠিক আছে তো এখন আমরা সিনে যাচ্ছি। আমাদের বিসমিল্লাহ মানে শর্ট শুরু হয়েছে মাত্র। আমরা 3.5 কোনো শুট করতে পারিনি, এখনো সিন করতে পারিনি, এই মাত্র অন্য কাজ শুরু। শুরু হয়ে গেছিল হ্যাঁ, আরো সিন চলছে, মানে আমাদের সিনটা একটু লেট হয়েছে যেহেতু আমার বিএপি আর্টিস্ট তো। রিনা পা বলে কথা, রিনা খান। আমি অত সকালে উঠে রেডি হতে পারি না সম্ভব না। রাত করে শুই কিরে ফকিনি, এই ফকিনি কথা বলছ না কেন ছোট লোক? আমি আমার হচ্ছে কাকে আমি আমার জানকে এসএমএস করতেছি। ও আচ্ছা, সে তার বয়ফ্রেন্ড কিনে ব্যস্ত। আমার বয়ফ্রেন্ডের চেয়ে তো সে আমার অনেক বেশি। ও আচ্ছা, তোর বোন, আচ্ছা পুলিশ বোন, গুন্ডা বোন। আমার কি কোনো বয়ফ্রেন্ড আছে রিনা? প্রথমে এখন না 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 আমি দেখি নাই আমার সাথে অনেকগুলো কাজ করছে মাহি ভদ্র একটা মেয়ে শুধু ঘুমায় ফোনটা নিয়ে কাজ পাইলে একটু অবসর পাইলেই ঘুমায় হ্যাঁ ওর অন্য কোনো কাজ নাই ঘুমোতে করতে শর্ট ও অফ করে দাও বাই বাই বলে দাও আমরা চলে যাবো ঠিক আছে, আমরা এখন সিনে আমরা যাচ্ছি। সকালে- সো আল্লাহ হাফেজ, Okay, বাই বাই। দাঁড়া, দাঁড়া, আমাদের যাবো লাইভে। পরে আবার কথা হবে, আমরা পরে আবার Okay, লাইভ আল্লাহ আসবো। হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসি দাঁড়াও টাটা।